উৎসবের জন্য আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে, সমস্ত ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে। কি কি করেছো বলো তো, একটুখানি বলে দাও কি কি আছে। এখানে আছে ভাত, ভাতের সাথে আছে ডাল, 5 রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাকের ভিতরে আছে কচু শাক, মোচা ঘন্ট, বাঁধাকপি, লাল শাক। আচ্ছা, আর পোলাওয়ের সঙ্গে দিয়েছি পনির। বাহ, এটা গোপাল ঠাকুরকে সেবা দেওয়া হবে এই প্রসাদটাকে দিয়ে। এদিকে মা আবার সমস্ত কিছু লাড্ডু ফাড্ডু সাজানো হচ্ছে ওর জন্য। আর চকলেটগুলো কি দেবে? হ্যাঁ, আমাকে দেবে? না না, কেন গোপালকে দেবো? আমাকে দেবে না? তুমি এনেছো কি নিজের জন্য? হ্যাঁ, তুমি এনেছো কি নিজের জন্য? ঠাকুরকে তো দেওয়া হয় নিজেরা খাওয়ার জন্যই। ঠাকুর কি আর খায় সত্যি করে বলো তো? আমরা ঠাকুর কি খায় সত্যি করে? ঠাকুর যদি খেত তাহলে মানুষ এত কিছু দিতই না। এটা তো বাস্তব কথা, মানো কি মানো না? ঠাকুর খায় না বলেই আজকে এত কিছু দেওয়া হয়, যাতে তোমার মানুষ খেতে পারে। কালকে তুমি এটা একদম বড় কাকুর মতন বললে। বড় কাকু বললো যদি ঠাকুরে খেত মানুষ কখনো ঠাকুরকে এত কিছু দিত না। একদম বাস্তব কথা। ঠাকুর খায় না বলে মানুষ এত কিছু দিচ্ছে। একদম, মানে কাকা ভাইপো একই রকম কথা বলে। আচ্ছা, সকালবেলা আমি গিয়ে এই চকলেটগুলো নিয়ে এসেছি, তো কি কি একটু বলতে কি কি আছে? ডেয়ারি মিল্ক আছে, পার্ক আছে, 5 স্টার, তারপর আমুল চকলেট, কিটক্যাট, মিল্কি বার সব কিছুই আছে। যেটা গোপাল ঠাকুর ভালোবাসে খেতে সেই চকলেটগুলো এনেছি, আমিও ভালোবাসি খেতে। তো এইগুলো দেওয়া হচ্ছে এখন। তুলসী পাতা দিয়ে দিও লাড্ডু প্লেটে। আচ্ছা, এগুলো সাজানোর পর কি আবার পুজো করতে হবে? ভোলে বাবার প্লেটটা উপরে তুলে দাও, তাহলে আরো একটা জায়গা হয়ে যাবে। এই প্লেটগুলো শুধুমাত্র নকুল দানা দিয়ে রেখেছি, একটা করে তুলসী পাতা, কোনো খাবার দেওয়া হয়নি। ওটাতে নকুলদানাটা ঠাকুরের কাছে একটা মিষ্টান্ন ভোগ, কিছু দেওয়া হয়নি, কথাটা বললাম। এত বড় থালা একটা করে নকুল দানা, মানে অনেকটা এরকম বড় আমাদের কাঁসার থালা নিয়েছি। আমাদের বাড়িতে বাতাসা দিলে বাতাসা ঠাকুর পর্যন্ত পৌঁছায় না, ঠাকুর তার আগেই পিঁপড়ে। মানে আমি তোমাদের একটা কথা বলছি, অনেকটা কিরকম বলো তো, মানে রেস্টুরেন্টে গেছি, বড় থালা দিয়েছে, তার মধ্যে খালি একটুখানি আমাদের লেবু লঙ্কা দেওয়ার মতো, আর কিছু দেয়নি। বড় থালার মধ্যে শুধুমাত্র লেবু দিয়ে রেখেছে, সেরকম একটা ব্যাপার। অত বড় থালা শুধুমাত্র নকুল দানা একটা, কিরম লাগে? ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। ভালো লাগে। গোপালকে জামা পরানো হবে। জামাগুলো দেখানো, কি জামা পরানো হবে? ধুতি ধুতি। ওয়াও, ধুতি পরানো হবে গোপালকে। বাহ, ধুতির কালারটা তো খুব সুন্দর। আচ্ছা, পরানো হোক, তারপর তোমাদের কাছে আবার শেয়ার করবো যে ড্রেসটা পরে কীরকম লাগছে। ঠিক আছে, মাথায় চুল বাঁধিয়ে মাথায় ময়ূরকণ্ঠ দিয়ে রেখে দিয়েছি। তো সব খাবারের মধ্যে কি তুলসী পাতাটা দেওয়া হয়? কেন দিতে হয়, কেন তুলসী পাতাটা? এর কারণটা তুমি শেয়ার করো। তুলসী পাতা গোপালের খুব মানে রাধা গোবিন্দের খুব পছন্দ। তুলসী পাতা গোপালের বা গোবিন্দের খুব পছন্দ, মাধবের খুব পছন্দ। পছন্দ তুলসী পাতা? আচ্ছা, তুলসী মাতাজি কিছু একটা কারণ আছে নিশ্চয়ই, ওই জন্য গোপালের সবকিছুতে সব দেবতার তুলসী পাতা না। কৃষ্ণের যত অবতার আছে বা মানে আমাদের কৃষ্ণ ঠাকুরের যত অবতার আছে সেই অবতারদেরকেই মানে চরণে নিবেদন করা হয়। আচ্ছা, আমার জানা ছিল না, কিন্তু তুলসী পাতা কিন্তু আমার খুব ভালো লাগে, চাবি চাবি খেতে ভালো লাগে। না, যেটা খেতে ভালো সেটা ভালো। সর্দি কাশি হলে তুলসী পাতা চাবি রস খাও, তাহলে সর্দি ঠান্ডা। হ্যাঁ, সব কিছু আমাদের। যাই হোক, আপাতত এইটুকুই। যখন গোপাল ঠাকুরকে ড্রেস পাওয়ানোর পরে তোমাদের কাছে সেই ভিডিওটা তুলে ধরবো। আপাতত এইটুকুই, টাটা, বাই বাই।